হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে বাগদা ব্রিজের সেকেন্ড পার্টের একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভ্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা অনেকক্ষণ ধরে উঠবো করছি এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, যেহেতু আমাদের যেতে হবে কিন্তু উঠতে আর আমরা পাচ্ছি না। এখন কিন্তু সন্ধ্যে 6টা বেজে পার, বাইরে যতটা আলো দেখতে পাচ্ছ ভেতরটা ততটাই অন্ধকার। এদিকে আমি যেহেতু আজকে স্নান করিনি, তাই সেই জন্য অনেকক্ষণ ধরে ওদেরকে তাড়া দিচ্ছি তাড়াতাড়ি ওঠার জন্য জল থেকে। তো যাই হোক, ওদের পেছনে অনেক চিৎকার চেঁচামেচি করার পর ফাইনালি ওরা জল থেকে উঠেছে। চলো এবার সকলে মিলে আমরা হই হই করতে করতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকি। তার সাথে রয়েছে রকি, রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়েস, চলো। তো এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সব রটির ভরসায় বলতে, সব রটির ভরসায়। তো চলো দেখো শুধু, হ্যাঁ আমি এই ভিডিওটা পুরোটা করব, ঠিক আছে? শুধু তোমাদের দেখাবো যে ঘন অন্ধকারে আমরা কিভাবে যেতে চলেছি গাইস। অলরেডি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ঠিক আসো সব একসাথে। নদা কোথায়? এই ওদেরকে ফলো করো, তাড়াতাড়ি পা হারাও। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? পুরো গুটগুটে অন্ধকার, দেখতে পাচ্ছ কি অবস্থা? দেখো তোমরা সবাই। এখানে রটিকে অনেকেই চেনে, আর রটি এসেছিল এর আগে। রটি কিন্তু এখানে ফেমাস। রটির পরিবারের বললে সবাই এক চান্সে চিনে যায় আমাদের, ঠিক আছে? তো সেই জন্যই বলছে। বল বল, এখন ঘন জঙ্গলে কার ভরসা? রটি 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 চিপি রটি রটি রটি। তো দেখো, এতক্ষণ তো তোমাদের বাইরে দেখাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যের পর মাই ইকো ক্যাম্পের ভেতরটা কেমন লাগে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকটা লাল নীল হলুদ লাইটে লাইটিং করা রয়েছে। কেমন লাগছে? এটা ক্যাম্প সব একদম হেভি হেভি। এই দেখো, এটা নিচেও আছে, নিচেও আছে। চল, নিচেও তো আছে। চলো এখানে কোন চান? ভাই রটি আর তো ছেলের গান করি। যা যা যা, স্নান করে নে রটি। তো এই দেখো এই ব্যাপারটা কেমন লাগছে। ওয়াও, কি দারুণ। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আমরা কেমন হই হই করতে করতে সকলে মিলে মজা করতে করতে আমরা ফাইনালি মাইকো ক্যাম্পের ভেতরে চলে এসেছি। আর ভেতরে ক্যাম্পেরটা তোমরা তো দেখালে আমি কতটা সুন্দর লাগছে রাত্রেবেলা। এখন কিন্তু বাজে সন্ধ্যে 7:30। আর ক্যাম্প থেকে কিন্তু আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর গরম গরম একদম সুন্দর চা দিয়ে দিয়েছে। এখন আমরা সকলে মিলে গল্প করতে করতে এখন চা আর স্ন্যাক্স গুলো খাচ্ছি। তো এখনো কয়েকজন বাকি রয়েছে, যেমন ছোড়দার বউ, বাপ্পা কাকু, ছর্দি। আর আমরা ততক্ষণে রেডি হয়ে চলে এসেছি বলে চাটা ঠান্ডা হয়ে যাবে বলে আমরা ঝটপট করে খেতে বসে পড়েছি। তো এগুলো কমপ্লিট করে ওখানে গান বাজানো হয়েছে, আমরা যাব নাচতে। আরে আমি দেখেছি নাকি? আরেক রাউন্ড আই এম সো সরি। তো গাইস, চলে এসেছি পরের দিন একদম সকালবেলা। আজকে কিন্তু মাই ইকো ক্যাম্পে আমাদের ডে 2। আজকের দিনটাই লাস্ট। তো কালকে চলে যাবো হচ্ছে গিয়ে সোজা বাড়িতে। আর কালকে রাত্রে এত আমরা এনজয় করেছি, এত মজা করেছি, ধারণার বাইরে। লাস্টে তো আমি আর ব্লগ কন্টিনিউ করতেই পারিনি। এত আনন্দ এত মজা ছেড়ে কি ব্লগ করা যায় গাইস, তোমরাই বলো। তার মধ্যে এত এনজয়মেন্ট করতে করতে, এত গল্প করতে করতে আমাদের কিন্তু রাত্রে শুতে অনেক দেরি হয়েছে। প্রায় তখন 2:30-3টে বাজে, বেশি ছাড়া কম না। তার মধ্যে আজকে কিন্তু আমি ভেবেই রেখেছিলাম যে আমি ভোরবেলা তো উঠবই, কিন্তু অত রাত্রে ঘুমিয়ে ভোরবেলাটা কি আর ওঠা যায়? কিন্তু তাও আমি উঠেছিলাম, উঠিনি যে তা না। কিন্তু ওই 6টার সময় নদ এসে যখন আমাকে বললো যে মিমো যাবে, আমরা কিন্তু বাইরে যাচ্ছি সমুদ্রের কাছে, তখন কিন্তু আমি জেগেই রয়েছিলাম। কিন্তু এত ল্যাদ লাগছিল আর এত শরীরটা টায়ার্ড লাগছিল যে আমি উঠে জামা প্যান্ট পরে বেরাতেই পারি না। এমনিতেও কোথাও গেলে ভোরবেলা উঠতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আর একটু যদি আমাকে নদ জোর করতো আমি ডেফিনেটলি উঠে চলে যেতাম ওদের সাথে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ কিছু জনের ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল আর কিছু জনের বাকি ছিল। ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের গরম গরম পরোটা, ঘুগনি আর সাথে
সাথে ডিম সিদ্ধ আর তার সাথে দিয়েছিল একটা সুন্দর মিষ্টি, যেটা অসাধারণ খেতে ছিল। তো আপাতত আমি, রাকেশ আর তাতান তিনজনে বেরিয়ে পড়েছি জঙ্গলটাকে এক্সপ্লোর করে কিছু ভালো ভালো ভিডিও আর ফটো তোলার জন্য। ফটো তোলা ভিডিও করা তো কমপ্লিট, কিন্তু আমাদের সাথে আর একটা অসাধারণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সকাল থেকে তো ফাটিয়ে রোদ দিয়েছিল, তারপরে হঠাৎ করে অনেক মেঘ হয়ে গেল, তারপরে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি, যার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল জমে রয়েছে আর অলরেডি বাইরে এখনো টুকটাক করে বৃষ্টি পড়তেই রয়েছে। আর এদিকে দেখো বৃষ্টির সাথে সাথে যেটুখানি ঝড় দিয়েছিল তাতে কিন্তু মাই ইকো ক্যাম্পের লেখাটার মধ্যে ইটা কিন্তু পড়ে গিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আকাশটা কত পরিষ্কার হয়ে গেছে। আমি এখন খেয়ে দিয়ে উঠলাম, তো পাপড়টা খেয়েছিলাম, পাপার সাথে খাবো। আমি আর মিষ্টু গিয়েছিলাম হচ্ছে রাহির জন্য খাবার নিয়ে আসতে, আর রাহি এদিকে কিন্তু একটু ছোট্ট ব্লগ করে নিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল আর আমরা খেতে আসতে পারছিলাম না, আর এদিকে রাহির কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল বলে আমি আর মিষ্টু ওর খাবারটা ওখানেই নিয়ে গিয়েছিলাম। তো ফাইনালি বৃষ্টিও কমে গিয়েছে আর আমরা সকলে মিলে আবার চলে এসেছি আমরা লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে কিন্তু ছিল প্রচুর আইটেম, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু দিয়েছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা অসাধারণ খেতে হয়েছিল। তার সাথে তো সবজি রয়েছে, যেমন আজকে দিয়েছিল ফুলকপি আর কালকে দিয়েছিল কিন্তু আলু পটলের তরকারি, ওটাও কিন্তু দুর্দান্ত ছিল। তার সাথে যে যেমন খাবার অর্ডার করবে ওরা সেটাই দিচ্ছে, তুমি তোমার পছন্দ মতো মাছ, মাংস, ডিম যা ইচ্ছা তাই নিতে পারো। আর এই মাছ মাংসের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, যেগুলোর মধ্যে তুমি যেটা ইচ্ছা সেটা নিতে পারো। প্রচুর 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 ওরা অপশন দেয়। এদিকে তাতান কিন্তু ফার্স্ট বার ট্রাই করলো হচ্ছে গিয়ে কাঁকড়াও কোনোদিনও খাইনি, তো আজকে ফার্স্ট বার খেয়েও কিন্তু দারুণ লেগেছে। তো চলো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, এবার আমরা সকলে মিলে আবার আমাদের রুমে চলে এসেছি। দেখো সবাই কিন্তু এখানে এক একটা করে পড়ে রয়েছে। মনে হয় না আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তো ফাটিয়ে মজা করবো। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তো টাটা সবাইকে।